খবর 21শে জানুয়ারির কিছু গোপন রহস্য ফাঁস হলেন। আপনারা দেখুন, নওশাদ সিদ্দিকীকে আটকে দিয়েছিলেন, শহীদ মিনারে আসা নিষেধ ছিলেন, হাইকোর্টের নির্দেশ ছিল না, শাসক দলের কোনো চালাকি ছিল, সেই রহস্য ফাঁস হলেন ইতিপূর্বে। দেখুন, আইএসএফ সহকর্মী একেবারে কান্নায় ঢলে পড়লেন। দেখুন, ভেতরটা ছিলবিল করছিল, আমি বক্তব্য দিতে দিতে কান্না চলে আসছিল আমার মুখে, চোখ থেকে। যে বড় একটা প্রোগ্রাম হলো আইএসএফের, যেখানে আমাদের চেয়ারম্যান নেই। কেন নেই আশা করি সবাই জেনে গেছেন এতক্ষণ, যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 2023 সালে যে অ্যাকিউজড পারসন যারা ছিল তাদেরকে এই সভায় উপস্থিত হওয়া যাবে না। তা সত্ত্বেও সেই সমস্ত বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে আরও যারা অনুপস্থিত ছিলেন, বিশেষত আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তাকে ছাড়াও আজকে কলকাতায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, মানুষ এসেছেন। আমরা কিন্তু মুষ্টিমে 3000 চেয়ার রেখেছিলাম এখানে, মানুষ এসেছেন এবং শান্তিপূর্ণভাবে সেই সভা আমরা সফল করেছি। আমরা একটা কথা বলতে চাই, নওশাদ সিদ্দিকী একটা 31 বছরের ফুটফুটে ছেলে শুধু নয়, বর্তমান পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকী একটা আদর্শের নাম, যে আদর্শ লক্ষ লক্ষ যুব সমাজ এই বুকে নিয়ে, এই ব্রেনে নিয়ে ঘুরছে বাংলার মাটিতে। তাই শুধুমাত্র একজন নওশাদ সিদ্দিকীকে আপনি যদি মনে করেন ফুরফুরা শরীফের গণ্ডির মধ্যে আটকে রেখে দেব, নওশাদ সিদ্দিকী যে লক্ষ 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 আদর্শের জন্ম দিয়েছেন, সেই আদর্শের জন্ম কিন্তু আপনি উৎখাত করতে পারবেন না। তাই মাননীয়া প্রতি মুহূর্তে এই প্রোগ্রাম পরিচালনার একদম প্রথম লগ্ন থেকে ডেকোরেটর পর্যন্ত এখানে আসতে দেয়নি, সেই ডেকোরেটরকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে। ঝান্ডা বাঁধতে গিয়ে দেখেছি, ব্যানার বাঁধতে গিয়ে দেখেছি, রাতে কলকাতায় ঘুরতে গিয়ে দেখেছি, আপনি কাল দেখিয়েছেন ধর্মতলা শহীদ মিনারে দাঁড়িয়ে প্রশাসন ঝান্ডা মারতে দেয়নি, অথচ তার 10 মিটার দূরত্বে দেখালাম আমরা যে তৃণমূলের পতাকা পথ করে উঠছে। এর দ্বারা কি বোঝালাম? যে প্রশাসন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দাসে পরিণত হচ্ছে। আমি সবাইকে বলছি না, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক দাসে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই প্রোগ্রাম ছিল আজকে। এটা ছিল আজকে আইএসএফের চ্যালেঞ্জ প্রোগ্রাম। আমরা সেই চ্যালেঞ্জ প্রোগ্রাম কলকাতাতে সফল করে দেখিয়েছি। তবে আগামীকাল আবার বলছি যে ডিভিশন বেঞ্চে আমরা গেছি, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ আমাদেরকে লিভ দেয়নি। আজকে যদি লিভ দিত তাহলে আজকেই আমরা ভাইজানকে হাজির করতে পারতাম, কিন্তু কালকে মামলাটা রেখেছে। যদিও আমাদের প্রোগ্রাম শেষ, তারপরেও কালকে মামলা হবে, এবং কাল যদি লিভ দেয় তাহলে আমরা পরবর্তীতে যেন আর বৃহৎ কোনো প্রোগ্রাম না করতে পারি, তার সমস্ত রকম প্রতিবন্ধকতা কিন্তু খুলে গেল। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীকে বলছি, আপনি এইভাবে আটকাবেন না। এবার কিন্তু আমরা শহীদ মিনার নয়, এবার কিন্তু ব্রিগেড আসছে। 2026-এর আগে কিন্তু ব্রিগেড আসছে। আপনি কান খুলে শুনে রাখুন, এইভাবে যত আমাদেরকে আটকাবেন, এই আদর্শগুলোকে আটকানো যাবে না। নওশাদ সিদ্দিকীকে চার দেওয়ালে বন্দি করতে পারেন, নওশাদ সিদ্দিকীর আদর্শকে চার দেওয়ালে বন্দি করতে পারবেন না। তাই পরিষ্কার হুঁশিয়ারি এই মঞ্চ থেকে, আমরা 26-এ আসছি চোখে চোখ রেখে লড়াই করতে। আজকে নওশাদ সিদ্দিকীকে বলছি, নওশাদ সিদ্দিকীকে দুটো মিনিস্ট্রি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অফার লেটার পাঠাচ্ছেন। 2টো মিনিস্ট্রি। নওশাদ সিদ্দিকী বলছেন 2টো মিনিস্ট্রি নিয়ে আপনার চেয়ারের পাশে ওই পায়ার কাছে আমি বসতে রাজি নই, কারণ আমি সেই পরিবারে আর সেই রক্ত নিয়ে জন্মগ্রহণ করিনি। আমি আদর্শের পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি আদর্শ নিয়ে জন্মগ্রহণ করেছি। সুতরাং আমি যেদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবো, যেই অধিকার পাবো, সেই জায়গায় প্রয়োজনে কথা বলবো। তাতে আমার চেয়ার একটা হোক না থাক তাও ঠিক আছে, বাংলার মানুষ বুঝবে। কিন্তু আজকে দাসত্ব করার জন্য, দালালি করার জন্য আপনার পিছনের চেয়ারে বসে মন্ত্রিত্বের চেয়ার আমি নিতে রাজি নই। এটা আদর্শের লড়াই, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শের লড়াই, এটা বাংলার যুব সমাজের আদর্শের লড়াই, এটা প্রকৃত অধিকারের লড়াই। এই সমাবেশ, আজকে অধিকার সমাবেশ আমরা সফলভাবে পালন করেছি। এই সম্পূর্ণ দায়, সম্পূর্ণ ক্রেডিট, সম্পূর্ণ শেষ যার উপর যায় সেটা হলো নওশাদ সিদ্দিকী।